জোর করে খেলার মাঠ দখলের চেষ্টার অভিযোগ, প্রতিবাদে ফুটছে গোটা গ্রাম। বাঁকুড়া জেলার গঙ্গচরঘাটি ব্লকের বিড়রা গ্রামের বহু বছরের ঐতিহ্যবাহী খেলার মাঠ দখলের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, সংলগ্ন এলাকায় শিল্প প্রকল্প গড়ে তোলা শ্রী বিষ্ণু ওয়ার্ড ওয়েড নামে একটি বেসরকারি সংস্থা তাদের ক্রয়কৃত জমির বাইরে গ্রামের খেলার মাঠকেও নিজেদের মালিকানাধীন বলে দাবি করছে এবং মাঠ ঘিরে বাউন্ডারি দেওয়ার উদ্যোগ নিয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই নারী, পুরুষ, যুবক, যুবতী ও প্রবীণরা মাঠে জড়ো হয়ে বিক্ষোভে সামিল হন। তাদের দাবি, কয়েক দশক ধরে এই মাঠে খেলাধুলার পাশাপাশি বিভিন্ন সামাজিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে, তাই কোনোভাবেই গ্রামের ঐতিহ্যবাহী এই মাঠ দখল করতে দেওয়া হবে না। গ্রামবাসীদের আরো অভিযোগ, সংস্থাটি অতিরিক্ত জমি দখল করার পর এখন খেলার মাঠটিও দখল করার চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে তারা স্থানীয় প্রশাসন ও জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রশাসনের পক্ষ থেকে জমির মাপজোক করা হয়েছে বলে জানা গেছে। গ্রামবাসীদের দাবি, দ্রুত জমির প্রকৃত মালিকানা ও সীমানা যাচাই করে খেলার মাঠকে জবরদখলের হাত থেকে রক্ষা করতে প্রশাসন অবিলম্বে হস্তক্ষেপ করুক। বর্তমানে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আমরা চাইছি দীর্ঘকাল বাচ্চারা যেমন খেলে এসছে, এখনো যেন খেলতে পারে, ভবিষ্যতে যেন খেলা করে। কারণ একটা ছেলে যেমন খেলার প্রয়োজন, সেরকম পড়াশোনার যেমন প্রয়োজন, সেরকম খেলাটাও প্রয়োজন। খেলা আবার পড়াশোনা দুই চাই। ছেলেরা একরকম ঘুরলে তো হবে না, কারণ আমাদের বিড়রা গ্রামে শুধু পড়াশোনা শিখলে হবে না, খেলাও চাই। কারণ একটাই মাঠ, এবারে না খেলতে পারলে, না এই গ্রাউন্ডে না পেলে, পরে কোম্পানি এসে যদি বলে দখল করে নেবো, সেটা করলে তো হবে না। ছেলেরা খেলবে কোথায়? হ্যাঁ, ভবিষ্যতে তো ছেলেদের পড়াশোনা যেমন প্রয়োজন, সেরকম খেলাটাও প্রয়োজন। প্রতিমাবি এটা হচ্ছে আমাদের এই পাশের গ্রাম জিতেন রায়বাবু এবং আমাদের গ্রামের মাস্টারমশাই সুধীর মণ্ডল। ওনারা থাকাকালীন দুজনেই রামকৃষ্ণ মিশনের টিচার ছিলেন। ওনাদেরই বেশি পরিমাণ জায়গা এখানে আছে এবং ওনারা আজ থেকে মোটামুটি 50 থেকে 60 বছর আগে এই জায়গাটি গ্রাউন্ড পারপাস দিয়ে যায় এবং এটি একটি রাস্তার সাইডে। বর্তমান কোন একটা কোম্পানি কলকাতা থেকে এসে আমাদের এখানে মাঠটি জবরদখল করবো বলে তারা আমাদেরকে বারবার হ্যারাসমেন্ট করছে। আমরা তাদের কোনো কথায় না শুনে এখন আমাদের গ্রাউন্ডটা আমাদের জায়গায় যাতে থাকে তার জন্য, এবং ওই মাস্টার মশাইরা সেই কালেই বলে গেল যে একটা গ্রামে যেমন একটা প্রাইমারি স্কুলের প্রয়োজন, সেরকম একটা গ্রামে একটা খেলার মাঠেরও প্রয়োজন আছে। সেই পারপাসে ওনারা সেই জায়গাটা ছেড়ে দিয়ে যান। আজকে কোম্পানির লোক কলকাতা থেকে এসে পরে আমাদের গ্রামের মানুষ যেহেতু পুলিশ প্রশাসন দিয়ে ভয় দেখিয়ে আমাদের জায়গাটা জবরদখল করার চেষ্টা করছে। যদিও কালকে ডিএলও সাহেব এসেছিলেন আমাদের এখানে মাপজুপের ব্যাপারে, ওনারাই ডেকে এনেছেন। তো ওনারা দেখেছেন যে না, এই গ্রাউন্ডটা এক পাশে রাস্তার সাইডে আছে যেটা কোম্পানির সঙ্গে কোনো সঙ্গ নাই, অথচ ওই জায়গার উপরে জায়গা তাদের নিয়ে নেওয়া হয়েছে অলরেডি। তারপরেও তারা আমাদেরকে ব্যতিব্যস্ত ফেলার জন্য কখনো পুলিশ নিয়ে আসছে, আমাদের কাজের মধ্যে থাকাকালীনও মাঠ থেকে এসে উঠে এসে গ্রাউন্ডের জন্য দখলদারি নিতে হচ্ছে আমাদেরকে। আমরা চাইছি যে আগামী দিনও যেন মাঠটি থাকে। আজ থেকে 50 বছর আগে যিনারা ছেড়ে দিয়ে গেলেন, ওনাদের যদি কোনো মালিক পক্ষ এসে পরে বলে যে গ্রাউন্ড পারপাস আমরা জায়গা ছাড়িনি, আমরা সেখানে ছেড়ে দিতে বাধ্য থাকবো। আমার নাম শম্ভুনাথ দে। হ্যাঁ, এই মাঠটা দীর্ঘদিন আমাদের শ্বশুর মশাইয়ের আমল, তারও বাবা এই মাঠে খেলাধুলা করে এসছে। এখন কোন কোম্পানি এই মাঠটিকে দখল করতে চাচ্ছে এবং আমাদের ইচ্ছা আমাদের এই মাঠটা যেন সবাইকার কাছে অনুরোধ যেন বাচ্চাদিকে খেলতে দেওয়া হয় এবং কোনো প্রাচীর দিয়ে যেন এই মাঠটা যেন না ঘেরা হয়। আমার নাম সন্ধ্যাদি। সমস্যা, আমাদের মাঠ দীর্ঘদিন আছে, ছোট ছোট বাচ্চা ছেলেরা এখানে খেলাধুলা করে, আমরাও খেলাধুলা করেছি। হঠাৎ করে একদিন কিছু মানুষ এসে আমাদেরকে বলে, লোভ দেখায় যে তোমাদেরকে কোম্পানিতে এরকম ব্যাপার, এই করে দেবো ওই করে দেবো, কোম্পানি হবে। আমরা কিন্তু সাথে সাথে প্রতিবাদ জানাই যে আমাদের মাঠ বাদ দিয়ে কোম্পানি আমরা সমর্থন করছি, যদি কোম্পানি হয় আমরা কিন্তু কোম্পানির পক্ষে, কিন্তু সাথে সাথে আমাদের মাঠটাও খুব প্রয়োজন। আমরা সেদিনই বলি যে আমাদের মাঠ কিন্তু নেবেন না, জমি মালিকরা আমাদের মাঠ দীর্ঘদিন আমাদেরকে ছেড়ে দিয়ে গেছেন মৌখিকভাবে। তো আমরা আমাদের দাবি, বেআইনি ভাবে আমাদের এই মাঠ আমরা কোনোভাবেই দখল করতে দেবো না এবং প্রাচীর দিয়ে আমরা কোনোভাবেই ঘিরতে দেবো না। আমাদের খেলাধুলার ছেলেরা, তাহলে খেলাধুলা শেষ হয়ে যাবে একদম। পড়াশোনার সাথে সাথে আমাদের খেলাধুলার খুবই প্রয়োজন। এই বাচ্চা ছেলেরা যাবে কোথায়? মাঠটি আমাদের খুবই প্রয়োজন। প্রশাসনকে আমরা অবগত করেছি, হ্যাঁ, প্রশাসন ব্যাপারটা বলেছে যে দেখছি কি করা যায়। অমৃতলাল ঘোষ। এখানে ছেলেরা যেন খেলতে পারে,
আর আমরাও এখানে সকাল বিকাল হাঁটতে আসি, এমনকি অসুস্থ মানুষদেরকেও এখানে আনা হয় হাঁটানোর জন্য। এখানে পরিবেশটা দেখতেই পাচ্ছেন, চারদিকে সবুজে ভরা, হাওয়া বাতাস খুব উপকারী, সেখানে এখানে আসি। আর এই গ্রাউন্ডটা জবরদখল করতে চাইছে অন্য কোম্পানি এসে। আমরা চাইছি যে এই গ্রাউন্ডটা যাতে আমরাই ব্যবহার করতে পারি, আর কোনো মাঠ নেই। বন্দনা দ্বীপ।